গুড মর্নিং বন্ধুরা। এখন ঘড়িতে বাজে হচ্ছে 7টা বাজে 10 মিনিট বাকি। এখন হচ্ছে একটা জায়গায় যাব, কারণ আমাদের যেখানে যাব সেখানে ঠিক ছিল না, হঠাৎ করে এই ভোরবেলায় ঠিক হয়। তা যেহেতু আমার দাদু ট্যুরের বাস ছাড়ে, হট করেই ঠিক হলো যে যাবে, তা ওর জন্যই বেরিয়ে পড়ছি। তা কোথায় যাচ্ছি সবটাই তোমরা এই ভিডিওতে দেখতে পারবা। তা চলো, বেশি কথা না বলে আগে রেডি হয়ে নিই। স্নান হয়ে গেছে, আর এদিকে দেখো আমার কিন্তু এই যে পুজো দেওয়া হয়ে গেছে, পুজো দিয়ে উঠেছি। আর এখন হচ্ছে দেখলাম এখনও সিঁদুর পরিনি, পরবো একেবারে সিঁদুর পরে রেডি হবো, তো ওর জন্য এখনও সিঁদুরটা পরিনি। তা চলো একেবারে রেডি হয়ে তারপর আবার তোমাদের সাথে কথা। বেরিয়ে পড়েছি, যে একটা ব্যাগ, এই যে বেরোচ্ছি। তোমাদের দাদা মা আগে চলে গেছে, গলায় কিছু পরে নিয়েছে, হাতে নিয়ে নিয়েছি, দেরি হয়ে গেছে। চলো ওই যা মা, তোমাদের দাদা হঠাৎ করেই ঠিক হয়েছে। আজকে যাওয়ার কথা সেরকম ছিল না, তবে ঠাকুর না টানলে তো কোথাও যাওয়া যায় না, এটা হচ্ছে কথা। মা মেয়ে আর তোমাদের দাদা আগে। তা চলো গাড়িতে উঠবো, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে আবার। চলো, এইদিকে আমি আর তোমাদের দাদা, আর এদিকে মা আর মেয়ে। আমাদের বাস দাঁড়িয়ে আছে, এই বাসে উঠবো। তা চলো, কোথায় গেল? আমরা বাসে ওঠার পর আরও দুইজন বাকি ছিল আসতে, তারা চলে আসার পরে আমাদের কিন্তু বাসটা ফাইনালি ছেড়ে দেয়। তারপর কিন্তু দেখো আমরা কিন্তু বাসের একদম পিছনের দিকটায় বসেছিলাম। তাই এখানে মা মেয়ে আর আমি, তোমাদের দাদা আর দাদু, আর একজন উঠবে, সেটা হচ্ছে আমার বোনের শাশুড়ি। আর আমরা কোথায় যাচ্ছি বলো তো? চলো ভিডিওটা পুরো দেখতে থাকো, অবশ্যই বুঝতে পারবে আমরা কোথায় যাচ্ছি। তা এখানে দেখো বাইরে যেতে যেতে বাইরের ভিউটা এত ভালো লাগছে, তাই তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম। তারপর অনেকক্ষণ, মানে প্রায় 2-3 ঘন্টায় আর কি বাসে থাকতে হবে। তা সেটাই ভাবছি যে 2-3 ঘন্টা বাসে থাকতে হবে। তা যাই হোক, আমার অসুবিধা হয় না, কিন্তু মেয়েটা বলছে যে মা ওঠার পরে, মানে বাসটা চলছে কিছুক্ষণ পরে আর কি, ও বলছে যে মা কিন্তু আমার গোলাচ্ছে। আমি আবার ভাবছি যে যদি বমি হয়ে যায়, তা জানি না কি হবে। তারপর কিন্তু মাঝখানে, মানে অনেক 1.5-2 ঘন্টা পরে আর কি আবার ভিডিও। ফাইনালি চলে এসেছি মায়াপুরের মন্দির। এগারোটা 14 বাজে, 11টা 14 বেজে গেছে। তাহলে কতক্ষণ লাগবে? অনেকক্ষণই লাগবে। ওই যে ওরা দেরি করলো, 1-1.5 ঘন্টা লেট করলো, আর একটা সময় 11টা 14 পৌঁছেছে। চলো সবটাই দেখাবো ভিডিওতে, তা তোমরা দেখো। যাই হোক বন্ধুরা, তোমরা তো বুঝতেই পারছো, দেখো আমরা কোথায় এসেছি। হ্যাঁ বন্ধুরা, আমরা মায়াপুরে এসেছি। তা চলো, আমরা নেমে পড়েছি বাস থেকে। এই যে প্রচণ্ড রোদ, মানে কি বলবো, কিছু বলার নেই, এত রোদ। আর এই যে মন্দির, আমরা হাঁটছি এখনো এই মন্দিরে যাব। চলো, বাস তো পার্কিং করে রেখেছে আর কি মাঠের মধ্যে, আর আমরা আর কি মানে মায়াপুরে যে মন্দির, মেন মন্দির, সে মন্দিরে যাব। তার ভিতরে অনেকটাই রাস্তা। তা নবদ্বীপ যাচ্ছি, এই যে টোটোয় উঠে পড়েছি। যেহেতু আস্তে আস্তে আমাদের অনেকটাই বেলা হয়ে গেছিলো, তাই বললো যে মায়াপুরে আর কি, মায়াপুরে যখন এসছি নবদ্বীপ তো যাবই, তা বললো আগে তাহলে চলো নবদ্বীপ থেকে ঘুরে আসি। তা নবদ্বীপে যাওয়ার জন্য আর কি টোটোয় উঠে পড়েছি। ওখান থেকে আর কি লঞ্চে আরও গঙ্গা পার হতে হবে, ওর জন্য আগে বললো তাহলে ওই দিকটা আর কি নবদ্বীপ থেকে ঘুরে এসে তারপর আরও মায়াপুরে আরও ঘুরবো। তাই এদিকে দেখো কি সুন্দর সুন্দর গোপী ড্রেস, আর আমি কিন্তু একটা ড্রেস কিনেছি, সেটাও তোমাদের সাথে লাস্টে শেয়ার করব। তা চলো পুরো ভিডিওটা দেখতে থাকো।
তারপর কিন্তু আমরা লঞ্চে উঠে পড়েছিলাম। তাই এদিকে দেখো মানে এতটাই ভিড় ছিল, সে ভিডিও মানে উঠবো যখন তখন আর কি করা হয়নি, বুঝতেই পারছো। আর তারপর তোমাদের দাদাকে বললাম একটু ভিডিও করে দিতে, তাও করে দিয়েছে। আর প্রচণ্ড গরম সেদিন পড়েছিল। তা তোমাদেরকে বলেছিলাম হঠাৎ করে আমার শরীর খারাপ, কি বলো তো, এই রোদ্রে রোদ্রে মানে আজকের দিনটা সারাদিন আর কি ঘোরা হবে, তা ওর জন্যে আর কি আমার শরীরটা খারাপ হয়ে গেছিলো, যার জন্য ভিডিওটা দিতে আমার অনেকটাই লেট হয়ে গেল। তা আমরা গেছিলাম হচ্ছে রবিবার দিন। যাই হোক মাঝখানে অনেকগুলো দিন চলে গেল, ভিডিওটা বুঝতেই পারছো এডিট করতে পারিনি, শরীরটা সত্যি খুব খারাপ। এখন না নতুন করে জানো তো গ্যাসের সাথে সাথে মাথা যন্ত্রণাও শুরু হয়েছে। এখন জানি না, অনেকে বলে গ্যাসের থেকেও কিন্তু মাথা যন্ত্রণা করে, তাই এই সমস্যাটা ছিল না, এখন নতুন করে এই সমস্যাটা আর কি হচ্ছে। তা যার কারণে আর কি আমার সব কিছুই এলোমেলো হয়ে যাচ্ছে, ঠিকঠাক টাইমে আমি আর কি দিতে পারছি না। তা দেখো মানে যখন আমরা লঞ্চে উঠেছি তখন আর কি বাইরের দৃশ্যটা এতটাই সুন্দর, মানে সত্যি কথা এই এত গরমে এত রোদ্রে শান্তি, মানে মন প্রাণ সত্যি শান্তি হয়ে গেছে। তা চলো, আর তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবে না কে কে মায়াপুর নবদ্বীপ ঘুরেছো। তা চলো, আমি যেটুকু আর কি পেরেছি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করেছি। তারপরে কি বলো তো, মানে সবটাই আর কি কম বেশি করে তোমাদের সাথে যেটুকু পেরেছি সেটুকুই আর কি শেয়ার করব। চলো বাকিটুকু প্রথম থেকে শেষ অবধি তোমরা ভিডিওটা দেখতে থাকো। লঞ্চ থেকে নেমে আবার টোটো করে আর কি জায়গায় জায়গায়, মানে যেখানে আমিও ঠিক জানি না, মানে যখন যেটা দেখেছি তখন সেটা তোমাদের সাথে শেয়ার করেছি। আমি যে সবগুলোর নাম আমার মনে নেই, তবে হ্যাঁ তোমরা বুঝে নিও, কম বেশি করে আমি আর কি যতটুকু পেরেছি সেটুকু তোমাদের সাথে শেয়ার করেছি। তারপরে হচ্ছে দেখো এই জায়গাটা বেশ কি আমার ঠিক খেয়াল নেই, লেখা আছে, তা তোমরা প্লিজ একটু বুঝে নিও। তা আর এটা আমার যতটুকু মনে আছে এটা হচ্ছে গুপ্ত বৃন্দাবন, মানে একদম মাটির নিচে আর কি এটা। তা এটার মানে পুরোটাই জলটির নিচে, তাই এটার আর কি এই বৃন্দাবনটার নাম হচ্ছে গুপ্ত বৃন্দাবন। তা চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো বৃন্দাবন দেখে তারপর চলে গেছিলাম আমরা সোনারগৌর দেখতে। তা দেখো তোমরা, মানে আমি যতটুকু আর কি পেরেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করেছি। আর জানো তো অনেক জায়গায় ফোন অ্যালাউ ছিল না, তাই সেইগুলো আর তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তবে হ্যাঁ যেটুকু পেরেছি সেটুকু তো তোমাদের সাথে শেয়ার করেইছি। তা এদিকে চলো, এইদিকে আরও একটা জিনিস দেখেছি, তাই দেখো মানে আমার এই জায়গাটা এত ভালো লেগেছে তোমাদের কি বলবো। দেখো মাছগুলো, মানে কি বলবো, অল্প জলের মধ্যে মাছগুলো এত বড় বড় মাছ না, তাই তোমাদের দাদাকে বলছিলাম দেখো মানে কি সুন্দর বড় বড় মাছগুলো এত সুন্দর খেলা করছে, তা মানে ভিডিও না করে থাকাই যাবে না, এত সুন্দর। আর দেখো সব মাছ কিন্তু এক জায়গায়, মানে এত সুন্দর। তা চলো, আর যাই হোক বন্ধুরা, তোমরা কে কে আর কি আমি যেগুলো তোমাদের সাথে শেয়ার করেছি অবশ্যই জানিও তোমরাও কে কে দেখেছো। আর কি বলো তো, সব জায়গার না আমার নাম ঠিক মনে নেই,
কি বলো তো, যখন যেটা দেখেছি তখন সেটা আর কি দাদুই বলেছে এটা এখানে, এটার নাম ওটা। কি বলো তো, সবটা না আমার এখন ভিডিও এডিট করার সময় ঠিক মাথায় নেই, তবুও যেটুকু পেরেছি আর কি তোমাদের সাথে শেয়ার করেছি। কারণ আমি জানি না এটা হচ্ছে তোমার 60 ফুটের এক প্রভুর মূর্তি, আর মূর্তিটা তা এতটাই বড়, তোমাদের কি বলবো। 60 ফুট মানে বুঝতেই পারছো কতটা বড়। সেখানে আমরা দাঁড়ালে সে যেমন কতটুকু দেখাবে, তাহলে দেখো কতটা বড়। তা যাই হোক, আমরা এই চারিপাশটা আর কি ঘুরে দেখছিলাম, আর এখানে অনেক রকমের মূর্তি ছিল। তা যাই হোক, তোমরা যদি যেয়ে থাকো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তা যাই হোক, তোমরা ভিডিওটা দেখতে থাকো, চলো। যাই হোক, যদি ভুল ত্রুটি হয় অবশ্যই ক্ষমা করে দিও। তোমরা তো আমার প্রিয় বন্ধু, তোমরা জানি যে তোমরা বুঝবে। তা চলো ঘুরে আর কি দেখি। আরও অনেক জায়গায় আর কি যাওয়ার কথা। আর জানো তো, প্রচণ্ড রোদ আজকে। আমার কিন্তু মানে রোদ্রে কিন্তু অলরেডি মাথার ভিতরে ব্যথা করছে। আর এখানে এসে জানো তো, সেইভাবে খাওয়া দাওয়া আর কি হয়নি। তবে হ্যাঁ, নবদ্বীপে এসে খেয়েছিলাম, মানে মায়াপুরে এসে সেখানে খাওয়া হয়নি, কারণ সব জায়গায় আর কি পাইনি। আমি অনেক বছর আগে একবার এসেছিলাম, তখন কিন্তু অনেক কিছুই আর কি ছিল না এখন যেটা এসে দেখছি। তবে হ্যাঁ, মানে নতুন কোনো জায়গায় ঘুরতে গেলে অবশ্যই দিক জেনে আর কি আসবে, তাহলে কি বলো তো তোমাদের সুবিধাই হবে। না জানলে আসলে না খুবই অসুবিধা হয়। তবে হ্যাঁ, একজন গাইড দেওয়ার কেউ থাকলে তবে সুবিধা হয়। যেহেতু আমার দাদু কম বেশি আর কি ট্যুরের বাস, মানে ওনার সাথে আর একজন আছে, তার আর কি বাসে দাদু আর কি থাকে সাথে, ওরা দুইজন মিলে আর কি বাস আর কি ছাড়ে। তা ওর জন্য দাদু যেহেতু চেনে সব জায়গায়, ওর জন্য দাদু নিয়ে গেছিলো। তবে হ্যাঁ, মাও অনেকবার গেছে। আর এই মূর্তিটা কিন্তু অনেকটাই বড়। তবে আমি চেয়েছিলাম একটা ছবি তুলতে, তবে বেশি কি বলো তো, পুরোটা আর কি আসছে না, আর ওর জন্য আমি আর তুলিও নি। তা চলো, আর খুবই আর কি এতটাই রোদ, মনে হচ্ছে কখন আর কি বাড়ির দিকে যাব। তবে দেখা তো সবে শুরু হলো না, এখনও অনেক কিছু দেখা বাকি। বিশেষ করে রাত্রির বেলায় মায়াপুরের হচ্ছে কি সন্ধে আরতি, ওটা হচ্ছে সব থেকে মানে কি বলবো, মায়াপুরে আসার এই একটা উদ্দেশ্য। মায়াপুর এসে যদি সন্ধে আরতি নাই দেখলে তবে কি দেখলে। আর তারপর দেখো এইখানে না মানে ঠাম্মাটার খুবই শরীর খারাপ হয়ে যাচ্ছিল গরমে, মানে এতটাই গরম, তাই উনি দাঁড়িয়ে পড়েছে। তাই বললাম এই গরমে আমাদেরই কি কষ্ট হচ্ছে। তা উনি তো বয়স্ক মানুষ, তবুও তো ঘুরে ঘুরে দেখছে। তবে কি বলো তো, সত্যি কথা বলতে, ওই যে তোমাদের প্রথমেই বললাম, ভগবান না টানলে কিন্তু কোথাও যাওয়া যায় না। তুমি দেখবে যে আমরা ভাবি যে যাব ভাবি, কিন্তু হ্যাঁ, যদি সেই জায়গায় মানে যাওয়ার ইচ্ছাটা থাকে মন থেকে, তবে তুমি সেই জায়গায় অবশ্যই তুমি যেতে পারবে। তবে এই জায়গা মায়াপুরে কিন্তু আমি আগেও এসেছি, কিন্তু তোমাদের দাদা কখনো আসেনি, ওর জন্যে আরও বিশেষ করে আসা। তা চলো, এসে তো পড়েছি, কিন্তু ভালোই লাগছে। তবে কি বলতো, শরীরটা ভালো না লাগলে না কিছুই যেন আবার ভালো লাগে না। সব কিছুই আর কি ঘুরে ঘুরে দেখছি, কিন্তু শরীরটা তো জুত নেই, ওর জন্য কি জানো তো, কোনো কিছুই ভালো লাগছে না। তবে এসেছি, ভালো লাগছে এটাও। তা চলো, আর এইদিকে জানো তো ঘুরছিলাম, আর দাদু বলছিল যে কোনটা মানে কেন হয়েছে, কী জন্য হয়েছে। দেখো মানে যেখানে যেটা আর কি রয়েছে সেগুলোর মানে আর কি দাদু বলছে এই কারণে এটা হয়েছে। আগেরকার মানুষ তো, উনি অনেক কিছু জানে। এই যে এটা কি নরসিংহদেব, মানে কেন হয়েছিল, কেন কারে আর কি এরকম করে মেরেছিল, সব কিছুই আর কি বলছিল খোলা। আর এইদিকে দেখো গোপালটা কত সুন্দর। আর এইদিকে বলছিল এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে যে এটা কেন হয়েছিল, কী জন্য হয়েছিল, সেই গল্পই আর কি বলছিল তোমাদের দাদাকে। আর এদিকে দেখো আরও অনেক ছবি রয়েছে, মানে মূর্তিগুলো আর কি কাছের আর কি ঘরের মধ্যে রাখা হয়েছে। আর এইদিকে এই যে তোমাদেরকে দেখাচ্ছিলাম, তা আমার না ঠিক ওই যে বললাম মনে নেই, তবে তোমরা প্লিজ একটু মানিয়ে নিও। তা যাই হোক বন্ধুরা, যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আর তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে তোমাদের মূল্যবান সময় আমার ভিডিওতে দেওয়ার জন্য।
তাই এদিকে দেখো আমরা কিন্তু নবদ্বীপ থেকে ঘুরে এসে মায়াপুরে চলে এসছিলাম বাজারে। দেখো বাজারে এত সুন্দর সুন্দর ড্রেস না, আমার না মানে এসে এত খারাপ লাগছে, যেহেতু আমি তো বুঝতে পারিনি, হঠাৎ করে চলে এসেছি, তা সেই কারণে সেইভাবে মানে প্রস্তুতি আর কি নিয়ে আসিনি। আসার পরে আমার এতটাই খারাপ লাগছিল। তবে হ্যাঁ, যেটুকু নেওয়ার সেটুকু নিয়েছি, মেয়ের জন্য কিছু নেওয়া হয়নি, তবে যেটা নিয়েছি সেটা তোমাদের সাথে পরে শেয়ার করব। তা চলো, ঘোরা হয়ে গেল, এখন বাড়ির দিকে রওনা দিচ্ছি। আর সন্ধে আরতিও দেখেছি, ওখানে যেহেতু মোবাইল নেওয়া অ্যালাউ নেই, ওর জন্য আর তোমাদের সাথে শেয়ার করলাম না। বন্ধুরা, আজকের মতো এই অবধি।